আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বড় সাইজের নিমকি তৈরি করব। তা আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ কালো জিরা, 1 চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাখানো যে মুড না বাঁধে ততক্ষণ পর্যন্ত আমার মাখিয়ে যেতে হবে, ভালো করে মাখাতে হবে। এটা যত ভালো মাখানো হবে নিমকিটা ততই মচমচা হবে। তা আমি মুড বেঁধে দেখবো যে আমার এটা মাখানো হয়েছে কি না। তা আমার মনে হচ্ছে মাখানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে এটা মাখিয়ে নেব, ডোটা তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি নেব, না তা না হলে এটা নরম হয়ে যেতে পারে। তা আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এটা মাখাতে। তা আমি হাতে তেল মাখিয়ে এটা রেখে দেব 1 ঘন্টার মতো। তা আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি আরেকটু মুথে নেব। আমি এটা 2 ভাগ করে নেব, নিয়ে বেলে নেব। একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। তা আমি এটা বেলে নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। তারপর আস্তে আস্তে মুড়িয়ে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। তা আমি এগুলো এবার বেলে নেব। দেখেন কতগুলো লেয়ার হবে, এগুলো অনেকগুলো লেয়ার হবে এভাবে। এবার আমি বেলে নেব এগুলো। এবার 4 ভাঁজ করে এটা নিমকি তৈরি করে নেব। দেখুন আমার নিমকি একটা তৈরি করা হয়ে গেছে। এভাবে সব নিমকি আমি তৈরি করে নেব। তো আমার সব নিমকি তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এবার প্যানের ভিতরে আমি সব নিমকিগুলো ভেজে নেব। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবার আমি এগুলোকে উল্টে উল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলো সব উঠে নেব। আমি এভাবে সব নিমকিগুলো ভেজে নেব এক এক করে। তা আমার নিমকি সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। মচমচা হয়েছে। তা আপনাদের কার কার এই নিমকি ভাজা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।